বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। নবম দশম শ্রেণীর বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি বইয়ের ব্যাখ্যা ও বিশ্লেষণধর্মী ক্লাসে আপনাকে স্বাগত। সাথে আছে আমি তৈবুর রহমান, শিক্ষার্থী, খুলনা ইউনিভার্সিটি। নিয়মিত আমাদের ভিডিও পেতে ফেসবুক এবং ইউটিউবে চোখ রাখতে পারেন বাংলা আবার ভাষা নাকি এই চ্যানেলে। আমরা আজকে যেটা শুরু করব সেটা হলো পঞ্চম পরিচ্ছেদ ধ্বনি ও বর্ণ এর অনুশীলনীটা আজকে আমরা ব্যাখ্যার মাধ্যমে জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। চলুন শুরু করা যাক। দেখুন এখানে রয়েছে প্রথম কোশ্চেনটা একটু দেখি। বাংলায় মৌলিক স্বরধ্বনি কয়টা? আমরা জানি যে মৌলিক স্বরধ্বনি আমরা লিখেছিলাম। এখানে খেয়াল করুন, বাংলায় ধ্বনি হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে স্বরধ্বনি আর একটা হলো ব্যঞ্জন ধ্বনি, এবং বর্ণ হলো দুই প্রকার, একটা হলো স্বরবর্ণ আর একটা হলো ব্যঞ্জন বর্ণ। আমরা এটা ধ্বনি ও বর্ণের ক্লাসে আলোচনা করেছিলাম। তো স্বরধ্বনি কয়টা? তাহলে মৌলিক স্বরধ্বনি কয়টা? সাতটা। সেটা হচ্ছে অ, আ, ই, উ, এ, ও, এ। এই সাতটা হচ্ছে মৌলিক স্বরধ্বনি। তাহলে মৌলিক স্বরধ্বনি কয়টা? সাতটা। আর বর্ণ কয়টা? স্বরবর্ণ সেটা হলো 11টা। কোন ধ্বনিগুলো উচ্চারণের সময় মুখ মানে মুখের ভিতরে কোথাও বাধা পায় না? সেটা হলো স্বরধ্বনি। স্বরধ্বনি যখন আমরা উচ্চারণ করি, অর্থাৎ স্বরে ওয়া, আ, ই, উ যখন আমরা উচ্চারণ করি, এটা কিন্তু আমাদের মুখ গহ্বরের কোথাও কি পায় না? বাধা পায় না। ধ্বনির প্রতীককে কি বলা হয়? আচ্ছা, আমরা যে ধ্বনি উচ্চারণ করি, মুখ থেকে উচ্চারণ করি, এই ধ্বনি কি লেখা যায়? না। কিন্তু ধ্বনি যখন লেখায় প্রকাশ করা হয়, অর্থাৎ ধ্বনির চিহ্ন, সেটা হচ্ছে বর্ণ। আশা করি বুঝতে পেরেছেন। মানে ধ্বনি যেটা দেখা যায় না, কিন্তু বর্ণ হচ্ছে দেখা যায়। আর ধ্বনির প্রতীককে বা ধ্বনির চিহ্নকে বলা হয় হলো বর্ণ। এবার খেয়াল করুন 4 নম্বর কোশ্চেন। 4 নম্বরে রয়েছে ব্যঞ্জনের সঙ্গে কার বর্ণ বা হর্ষ চিহ্ন না থাকলে কোন ধ্বনি আছে বলে ধরে নেওয়া হয়? অর্থাৎ ব্যঞ্জনের সঙ্গে যে কোনো একটা ব্যঞ্জন আমরা আলোচনা করেছিলাম। ধরুন ক একটা ব্যঞ্জন, অর্থাৎ ব্যঞ্জন বর্ণ কয়টা? ব্যঞ্জন বর্ণ হচ্ছে 39টা। আর ব্যঞ্জন ধ্বনি কয়টা? ব্যঞ্জন ধ্বনি কিন্তু 30টা। তা ধরুন আমরা যে কোনো একটা ব্যঞ্জন বর্ণ, আমরা ক ধরলাম একটা ব্যঞ্জন বর্ণ, এই ব্যঞ্জনের সঙ্গে যদি কার বর্ণ, আচ্ছা কার কয়টা? কার হচ্ছে 10টা। এই 10টা বা হর্ষ চিহ্ন যদি না থাকে, অর্থাৎ কার চিহ্ন বা হর্ষ চিহ্ন যদি না থাকে, তাহলে কোন ধ্বনি নেয়া আছে বলে মনে করা হয়? তা আমরা কার চিহ্ন 10টা, মোট হচ্ছে বর্ণ স্বরবর্ণ হচ্ছে 11টা, তার ভিতরে 10টা হচ্ছে কার আর একটা কার নেই, সেটা হলো ওয়া। ওয়াকে এই জন্য বলা হয় হচ্ছে নীলিন বর্ণ বলা হয়। খেয়াল করুন, আমরা কা দিয়ে আমরা যে কোনো আকার নিলাম, আমরা কা দিয়ে আকার দিলাম, আমরা কাকে রস্যিকার দিলাম, তাহলে প্রত্যেকটার সাথে কি আছে? আকার আছে, রস্যিকার আছে। এরকম আমরা কু দিলাম, তারপর হচ্ছে কু দিলাম, এই কয় দীর্ঘ দিলাম, আমরা সবগুলো দিতে পারবো। কিন্তু যখন এই কর সাথে এই আকারের কোনোটা নাই, অর্থাৎ কার বর্ণর 10টার কোনোটাই নাই, কিংবা যদি এখানে হর্ষ চিহ্ন নাই, এই হর্ষ চিহ্নটাও নাই, তখন এর সাথে যে হর্ষ চিহ্নটাও নাই, তার মানে এর সাথে কয়ের সাথে কি আছে? তার মানে বুঝতে হবে যে কয়ের সাথে হর্ষ চিহ্ন নাই, কোনো কারও নাই, তার মানে এর সাথে একটা অ আছে। আর যখন আমরা কর নিচে হর্ষ চিহ্ন দেব, তার মানে এখানে আর কি নাই? অ নাই। আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছেন। এই জন্য বলছে যে ব্যঞ্জনের সঙ্গে কার বর্ণ বা হর্ষ চিহ্ন না থাকলে কোন ধ্বনি আছে বলে ধরে নেওয়া হয়? সেটা হলো অ। এবার খেয়াল করুন যুক্ত বর্ণ। এটা হচ্ছে মূর্ধন্য ষ। এই যুক্ত বর্ণটি কোন কোন বর্ণ দিয়ে তৈরি হয়েছে? এখানে দুইটা বর্ণ দিয়ে তৈরি হয়েছে। সেই বর্ণগুলো কি কি? সেই বর্ণ হচ্ছে মূর্ধন্য ষ, মূর্ধন্য। দেখুন আমরা লিখলাম কৃষ্ণ, দেখেন তো আমরা যখন উচ্চারণ করি কৃষ্ণ, কৃষ্ণ, তাহলে উচ্চারণের সাথে কিন্তু এইখানে যে যুক্ত বর্ণ সেটা প্রকাশ পাচ্ছে। অর্থাৎ একটা হচ্ছে মূর্ধন্য ষ আর একটা হলো মূর্ধন্য। এই দুইটা কিন্তু আমাদের এখানে রয়েছে। এবার খেয়াল করুন স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে কি বলা হয়? আমরা জানি স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে বলা হয় কার, আর ব্যঞ্জনের সংক্ষিপ্ত রূপকে বলা হয় ফলা। আচ্ছা, স্বরবর্ণের কার কয়টা? তাহলে কার বর্ণ হচ্ছে 10টা। ব্যঞ্জন বর্ণের বিকল্প রূপের নাম কি? অর্থাৎ যেটাই ব্যঞ্জন বর্ণ সেটাই আমরা বলেছিলাম অনুবর্ণ, তাহলে যেটাই ব্যঞ্জন বর্ণ সেটার নাম আবার অনুবর্ণ। তাহলে অনুবর্ণ কয়টা? অনুবর্ণ হচ্ছে 3 ধরনের, একটা হচ্ছে ফলা, একটা রেপ, আর একটা হচ্ছে বর্ণ সংক্ষেপ। 8 নম্বর প্রশ্ন, নিচের কোন জোড়টি যুক্ত বর্ণের রূপভেদকে প্রকাশ করে? অর্থাৎ যুক্ত বর্ণ আমরা পড়েছিলাম যুক্ত বর্ণের রূপ কয়টা? যুক্ত বর্ণের রূপ হচ্ছে দুইটা, একটা হচ্ছে স্বচ্ছ রূপ আর একটা হলো
অস্বচ্ছ রূপ, অর্থাৎ স্বচ্ছ হচ্ছে যেটা স্পষ্ট, যে যুক্ত অক্ষরগুলো স্পষ্ট বোঝা যায় সেটা হচ্ছে স্বচ্ছ, আর যে যুক্ত বর্ণটা বোঝা যায় না, যেমন এই মূর্ধন্য স মূর্ধন্য, এটা কিন্তু দেখে বোঝা যাচ্ছে না, আহ, এটা হচ্ছে অস্বচ্ছ। বাংলা কার বর্ণের সংখ্যা কয়টি? তাহলে কার কয়টা? কার হচ্ছে 10টা। কার বর্ণ মানে হচ্ছে কার, অর্থাৎ আমাদের যে স্বরবর্ণের কার সংখ্যা কয়টা? 10টা। বাংলা সংখ্যা বর্ণ কয়টা? আমরা 0 থেকে 9 পর্যন্ত পড়েছিলাম সংখ্যা বর্ণ। সংখ্যা বর্ণ কয়টা? সংখ্যা বর্ণ হচ্ছে 9টা। তো আজকে আমাদের এই ছিল অনুশীলনী। আশা করি আপনারা ব্যাপারটি বুঝতে পেরেছেন। ক্লাসটি ভালো লেগেছে আপনাদের। আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব পরিচ্ছেদ 6 স্বরধ্বনি নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।